ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। মুকুট দেওয়ার কথা আছে, তো এমার্জেন্সি তাড়াতাড়ি করে মাল করছি। তো 5 ডজন মাল নিয়ে এসেছিলাম, তার মধ্যে থেকে 2 ডজন কমপ্লিট হয়ে গেছে আর 3 ডজন মাল বাকি আছে। তো আমি অর্ধেক রান্না করে আসলাম আর মা রান্না করছে, আর আমি এখন মুকুট নিয়ে বসবো। তো ঝটপট করে মুকুট করার পর আজকে আবার রবিবার নাচের ক্লাস আছে, তারপরে 11টা থেকে। তো 11টার আগে পর্যন্ত যে কটা করতে পারি সে কটা করবো, করে রেখে ওদের ক্লাস করাবো। ক্লাস করে ছুটি দিয়ে তারপর মুকুট কমপ্লিট, আবার মুকুট দিতে যেতে হবে। তো যাই হোক চলো, আজকে খুব ব্যস্ত দিনের মধ্যে, তো চলো যেটুখানি তোমাদের সাথে শেয়ার করতে পারছি সেটুখানি শেয়ার করি। আমার দোকান, এই যে আমার দোকান নিয়ে আমি বসে পড়েছি, আর এইখানে দিদা বসে রয়েছে, যে মা রান্না করছে। করো করো, কাজ করে করতে হবে, মায়ের বাড়ি এসে বসে থাকা যাবে না। আজকে নাচের ক্লাস আছে, তোমাদের সাথে আমি বলেইছিলাম নাচের ঘরে শুধুমাত্র আমরা নাচের ক্লাস হয় যেদিনকে সেদিনকেই ঢুকিস। তো এত ময়লা দেখো, গাড়িটা রাখা হয় রোজ, গাড়ি বের করছি নিচ্ছি, সেই জন্য যত ময়লা সব গাড়ির চাকায় চাকায় চলে এসছে আমার নাচের ঘরে। তো ঝাঁটফাট দিয়ে আমরা শুরু করে দিয়েছি ক্লাস। আর বিপাশা আজকে জানে না যে ও 10টায় ক্লাস রেখেছি। ও দুদিন আসেনি, আমি ভাবলাম হয়তো ও আসবে না, তো পরে গিয়ে এসেছিলো, তো সেটা তোমরা পরেই দেখতে পারবে। আর ও তিশা আর বৃষ্টি নাচ করলে আমার আরাধ্যাও শুরু করে দেয় ওদের সাথে। যে নাচগুলো পুরনো ছিল সেই নাচগুলো আরাধ্যারও মুখস্থ হয়ে গেছে পুরোটা, তো ওরা নাচ করছে, সাথে আরাধ্যাও করছে। কি বলছে তুমি? যতই দূরের মেঘ, এটা দেখো, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে? দূরেরই মেঘ, এই এই মানে তুমি যত না দূরেরই মেঘ, ঠিক আছে? তারপরে কত হয়েছে? 390 টাকা, অনেক কমাইছে। এই মাসে যা চালালাম ভর্তা, টেবিলাইজার তো সবসময় এই তাই খুলি না কোনো টেবিলাইজার থেকে। চলো 3 2 1 স্টার্ট। 1 2 3 4, 1 2 3 4। হয়ে গেল তো? বসে যাও তিশা, বসে যাও। বললাম না, ওটা প্রথমে যে স্টেপটা ছিল ওটাই চলে আসবে। ঘুর, সারা দুটো দুই দিকে চলে গেছে। বুঝতে অসুবিধা নাই তো, কোথাও ক্লিয়ার, সমস্যা নাই। বৃষ্টি বাড়ি প্র্যাকটিস, ফুল প্র্যাকটিস চাই, ঠিক আছে? এইসব গানগুলো দেবো, ফোনে পাঠিয়ে দেবো আমি গান, ঠিক আছে? বক্সে পাঠিয়ে দিতে বলবা। আর এই গান যেন ফুল কমপ্লিট চাই। আর রাধে ডোলারের গানটা করবি তুই, চল দাঁড়া ডোলারের গানটা করে নে তুই। বৃষ্টি টুকানি বসো। আজকে বিপাশা এমন টাইমে আসিস, এখন আমি মুকুট নিয়ে বসবো। আর ক্লাসের টাইম তুই আগে 2 দিন আসিস না, আমি ভাবছি তুই মনে আর আসবি না, ওই জন্য হচ্ছে ঢিলা দিচ্ছি, বুঝছিস? তোরা আমি বলি না, আগের দিন ফোন করলাম। তো যাই হোক চলো, ক্লাস আজকে ছুটি হয়ে গেছে। আমি এখন মুকুটের অল্প কটা কাজ বাকি আছে, তো সেইগুলো ঝটপট করে বিকালে মুকুট দিতে যেতে হবে। তার উপরে পিয়াসা আজকে বিয়াতে যাবে, ওর বান্ধবীর বিয়েতে। তাও বলছিল কাকিমা একটুখানি চুল টুলগুলো বেঁধে দিও, তো সেই সবগুলো দেখতে হবে। তো যাই হোক চলো, রবিবার খুব স্পেশাল আর খুব ব্যস্ত। তো যাই হোক চলো, টাটা করো সবাই, টাটা। আমি আর বাড়ির থেকে আর দেখাতে পারলাম না যে আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। এখন 4:30 থেকে 5টা বাজতে গেল প্রায়। আর আমি অনেকক্ষণ ধরে বাড়িতে বসে গুছাচ্ছিলাম, তো তা ঝটপটা তোমাদের দেখানোর সময় পেলাম না। জিনিসপত্র সব এখানেই আছে, দেখতে পাচ্ছ। আর আমিও রাস্তায় আছি, দেখে বুঝতে পারছো কতটা ব্যস্তের মধ্যে বেরোলাম। তো যাই হোক চলো যাওয়া যাক এখন।
চলে আসলাম আমি কাকিমাদের বাড়িতে। কাকিমাদের বাড়ি এসে কাকিমা মাল গোছাচ্ছিল আমার জন্য। আর এই যে কাপড়গুলো থান কাপড় তোমরা দেখেছো এরকমভাবে কেটে কেটে দেয়। আর আমাদের আজকে যে মাল দিয়েছে সেটাই 3-4টে করে কুচি বসাতে হবে এক একটা পিসে। তো ভীষণ চাপ, মালটা নিয়ে আমি বাড়ি ভাবছি যে কখন করবো আর কবে দেবো। তো কাকিমাকে বললাম একটু সময় দিও। পিয়াসা আজকে যাবে বিয়ে বাড়ি। পিয়াসার দেখো, পিয়াসারে দেখেই মনে হচ্ছে পিয়াসার বউ ভাত আজকে। তো ওরা আমি একটুখানি টুকটাক সাজাচ্ছি। আর শাড়িটা আমি পরিয়ে দিলাম। তো আমি পরেছিলাম এইভাবে বোনের বউ ভাতে। হি হি হি। চলো ওকে এখন চুল টুল বাঁধবো। ফুল মেকআপের পরে তোমাদের আমি দেখাচ্ছি কেমন লাগছে। এই লাবা মেকআপ করার টুকিটাকি জিনিসগুলো আমি জানি, যে ফুল মেকআপের জানি না, কিন্তু কিছুটা কিছুটা আমি জানি। তো বেসিক বলে যেটা, আমি বেসিক মেকআপটা জানি। তো এই পিয়াসাকে মেকআপ করানোর পরে আমি বুঝতে পারলাম যে না, এবার আমার মেকআপের কোর্সটা করা উচিত। তো তোমাদের কেমন লাগছে পিয়াসাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি অবশ্যই মেকআপের কোর্স করব। তো যাই হোক, ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ও বলছিল যে ও চুলটা ছেড়ে বাঁধবে, তো সেই জন্য ওকে আমি চুল ছেড়ে তারপরে আমি যেভাবে বউ হাতে বেঁধেছিলাম ওকেও সেভাবেই বেঁধে দিলাম। তো ওরও খুব পছন্দ হয়েছে চুল বাঁধা আর শাড়ি টাড়ি সব কিছু দিয়ে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, একটা ছোট্ট একটা কমেন্ট। তো আজকে সাজালাম এরকমভাবে, ভীষণ ভালো লাগলো। অনেকদিন পরে এরকম সাজালাম। আমি নিজেও সাজিনি মনে হয় আমার বোনের বিয়েতে। তো ওকে সাজিয়ে দিলাম, খুব ভালো লাগলো, ওরও খুব পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, ওকে আমি আরেকবার তোমাদের দেখাই, তারপরে আমি রান্না করতে যাব। আমার দিদা ঘুমিয়ে পড়েছে ওই যে, আর সারা খাটে দেখো জিনিসপত্র। আর মা ওদিকে সেই ইন্ডিয়ান আইডল দেখছে। পিয়াসা নাকে পরার জন্য যে নথটা কিনে নিয়ে এসেছিলো, সেই নথটা এতটা বড় ছিল, ও নাকে ঢোকানোর সাথে সাথে চোখ দিয়ে জল চলে এসছে। আর তারপরেও শুধু বারবার হাঁচি আসছে। ও বলছে, দেখলেই তোমরা বুঝতে পারছো যে মানে নথটা এমনি ভালো লাগছে আর ওকে পরেও মানিয়েছে মুখের সাথে। তারপরের কথা হচ্ছে ওর বারবার হাঁচি আসছে। তো সেই জন্য আমি বললাম একটুখানি ভিডিওটা অন করি, নথ পরার কতটা জ্বালা আমি সেটাখানি একটু দেখার জন্য আমি জাস্ট একটুখানি। তো তোমরা দেখতেই পেরেছো ওর অবস্থাটা নথ পরে যাচ্ছে, চোখ লাল হয়ে গেল। রাতের মেনুতে ছিল আমাদের কুমড়ো দিয়ে আলু দিয়ে নিরামিষ আর হচ্ছে রুটি। অনেকদিনই আমরা রুটি খাচ্ছি না, তো ভাবলাম মারও ভাত খাওয়া বারণ, তো ভাবলাম সেই জন্য একসাথে আমরা রুটি খেয়ে নিই রাত্রেবেলায়। তো গরম গরম রুটি করে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি। তোমরা আমাদের ভিডিওটা ততক্ষণ লাইক করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ, বাই।